দেখো গাইস, আমি চলে এসেছি লুচি খেতে। আর এই লুচি দেখো, বনগাঁ রেল স্টেশনের পাশেই কিন্তু লুচির দোকানটা। আর লুচির দোকানটা বললে ভুল হবে, এখানে এই যে লুচি বানানো হয়। বৌদির লুচি দারুণ খেতে, চলে আসবে বনগাঁ স্টেশনে। খুব সুন্দর লুচি এখানে এখন বানানো হয়, আগে স্টেশনে বানাতো, এখন এখানে বানাচ্ছে, এখানে বানানো হয় আর স্টেশনে বিক্রি করা হয়। ঠিক আছে, বৌদির লুচি। তোমাদেরকে বলেই দিলাম, এটা কিন্তু বনগাঁ রেল স্টেশনের ওপরে দোকান আছে বৌদিদের। আর এই বৌদিদের যে দোকান, সেই দোকানের নাম হচ্ছে সমীরের কচুরির দোকান বা লুচির দোকান। একদম 3 নম্বর প্ল্যাটফর্মে যে ব্রিজ, সেই ব্রিজ থেকে নেমে বাঁহাতেই দোকানটা। আর এইখানে কিন্তু বৌদি আগে লুচি ভাজতো না, আগে ওখানেই যেখানে দোকান সেখানেই লুচি ভাজা হতো। তো কিছুদিন ধরে প্রশাসন থেকে ওই স্টেশনের মধ্যে আগুন জ্বালানো নিষেধ করায়, তাই বৌদিরা এখন ব্রিজের নিচে একটু স্টেশনের সাইডেই লুচি তৈরি করে। আর এই লুচিগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ। তোমরা যারা এখনও বৌদির লুচি বা সুমিতদার লুচি খাওনি, মানে এটা কিন্তু সুমিতদার বউ, তাই বৌদি বৌদি আমি বারবার বলছি। তো ওই দেখো লোকেশনটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানটায় চলে আসবে, এই যে ব্রিজ থেকে নেমেই দেখো লুচির দোকানটা, ওই যে দেখতে পাচ্ছ যে গাড়িটায় আছে, গাড়ির পেছনে যে দোকানটা, ওটা হচ্ছে দাদা বৌদির দোকান। ওটা হচ্ছে সমীরদা এবং সমীরদার বউ, ওখানে কিন্তু লুচি দীর্ঘদিন ধরে বেঁচে যাচ্ছে। তো যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু ব্রিজ থেকে নেমেই দোকানে ঢুকে পড়বে আর ওখান থেকে লুচি খেয়ে নেবে। দেখবে ভীষণ সুন্দর স্বাদ। আর কেমন স্বাদ হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে।